হ্যাঁ মা বলো। কত দূর আসলি? এই দেখো মোর গ্রাম, আজ বাস ছিল না তো তাই মালগাড়িতে আসছি। আর 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, তুমি শুয়ে পড়ো। আমি একা জেগে আছি নাকি? তোর আব্বু, তোর ভাই ভাবি, ছুটকি সবাই জেগে আছে। এটা তোর আব্বু কি বলবে দে? হ্যালো বাবু। হ্যাঁ বাবা বলো। আমি আজকে প্যান্ডেল ক্যাটারিং সব বলে দিয়েছি, তুই এসে একবার দেখিলিস। আচ্ছা আমাকে তো গাড়িটা আগে দিয়ে দিতে হবে, তোর মামাকে সাথে করে নিয়ে কালকে গাড়িটা কিনলে আসিস, হবে না? হ্যাঁ হ্যাঁ হবে না কেন? ঠিক আছে বাপ, সাবধানে বাড়ি আয়। কতক্ষণ কথা বলে? দাও আব্বু আমাকে দাও। হ্যালো ভাই। হ্যাঁ ছুটকি বল। কতক্ষণ লাগে তোর আসতে? এ দাঁত 2.5 ঘন্টার মধ্যে ঢুকে পড়বো। তাড়াতাড়ি আয়, আমার ঘুম পাচ্ছে। বিয়ের কোনে এত রাত অব্দি যাই কেন? আর 3 দিন বাদ দিবি? জেগে থাকবো না, আমার ভাই বাড়ি আসছে, আমার লিগে যেটা নিয়ে আসতে বলেছি নিয়ে আসছি তো। আরে হ্যাঁ হ্যাঁ সব আসছি। আপনার বোনের বিয়ে? হ্যাঁ আর 3 দিন বাদ দিবি, ওর জন্য তার বাড়ি আসলাম। পানি বায়না ধরেছে, আমি না আসলে নাকি বিয়েতেই বসবে না। বাড়ির সবাই আপনাকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ আজ 3 বছর পর বাড়ি ফিরছি তো, তাই আমার জন্য সবাই জেগে বসে আছে। আপনি 3 বছর পর বাড়ি ফিরছেন? হ্যাঁ আমি কলকাতায় পড়তে এসে 1 মাস থাকলে বাড়ির জন্য মন খারাপ করে এসে 2-5 দিন ঘুরে যাই। আর আপনি বিদেশে 3 বছর ছিলেন, বাড়ির জন্য মন খারাপ করে না? আমরা ছেলে মন খারাপ করলেও কিছু করার থাকে না, সবার মুখে হাসি ফোটানোর জন্যই বিদেশে পড়ে থাকি। আজ ছুটি কত খুশি বলতো, এই যে 3 বছর কষ্ট করে বাড়ি ফিরছি, যে ওর হাসি মুখটা দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে। সত্যি আপনার মতো ভাই পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বলছি একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনি বিয়ে করেছেন? না না, বোনের বিয়ে না দিয়ে আমি বিয়ে করবো কিভাবে? কি হলো? ইদু কোথায় দূর? এখানেই ছিল। চলে গেছে মনে হয়। ইয়ে এই যে শুনছেন, আহ, হ্যাঁ বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি তো, বাড়ি যাবেন না? হ্যাঁ একটু ঘুমিয়ে গেছিলাম। একটু না, প্রায় 1 ঘন্টা শুয়েছিলেন আমার কোলে মাথা দিয়ে। সরি, কিছু মনে করো না। হ্যাঁ আসলে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আরে না না, ঠিক আছে। আরে আরে লাগলো, ইস, দেখো দিনি দেখিলেন তো হয় না। না না ঠিক আছে, পায়ে হাত দিন না। সব সময় আঁকাবাকি, আমাকে বললেন আমি দিতাম। তাই তাহলে আর একবার উঠি। দেন টাকা দেন। হ্যাঁ হ্যাঁ এলেন 100 টাকা ভাড়া? আপনজনের সাথে কি আবার টাকা নেয় নাকি? মানে? কিছু না, তুমি বাড়ি যাবে না? এই হ্যাঁ, এখান থেকে টোটো ধরে নেব, আসছি। শোনো না, এই হ্যাঁ বলেন। তোমার নাম্বারটা দেন, মোবাইলটা দেন। এই এখন ফোন করেন না, মোবাইলে চার্জ নেই, আসছি। সালমা, সেই তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিনি? মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? তোমার কথাই ঠিক ছিল আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেন, কি হয়েছে? মহাজন আমার টাকা মেরে দিয়ে চলে গেছে, আমি পাওনাদের টাকা দিতে পারছি না। তুহিনার অ্যাকাউন্টে যে টাকা রেখেছিলাম ওর মা বলছে নাকি সেই টাকা দেবে না, ওটা নাকি ওর ভবিষ্যৎ। আমি এখন কি করব? এতগুলো টাকা আমি কোথায় পাবো? কেন দেবে না? ওগুলো তো তোর টাকা, চল আমি গিয়ে দেখছি। ও টাকা না দিয়েছেন ভালোই করেছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে। আরে রিয়াজকে আমি আগেই বলেছিলাম মালগুলো আমাকে দিতে, তখন আমার কথা শোনেনি। আর তাছাড়া ছেলে হিসেবে তো অতটা ভালো না, বিয়ে দিয়ে ফেলেছেন, এখন আর কি করার আছে? তুমি ঠিকই বলেছো, আমি সব বলে দিয়েছি, ওই 1 টাকা দিতে পারবে না। কই গো? হ্যাঁ আসছি, তোমরা কথা বলো তাহলে। আরে তুমিও তো চিন্তা করছো কেন? আমি তো আছি। তুমি দেখি কি হবে, তোমার তো বউ আছে। বউ আছে তো কি হয়েছে, আমি তোমাকে বিয়ে করব। আর তাছাড়া আমার তো 2টো বাড়ি, তোমাকে নিয়ে আরেকটা বাড়িতে থাকবো। বুড়ি একটু বাইরে আয়। কি ব্যাপার আপনারা? এসব কি শুনছি মা? তোমার স্বামী এখন বিপদে পড়েছে, এখন তো তোমাকেই ওর পাশে থাকতে হবে। তোমার অ্যাকাউন্টে বলে টাকা রেখেছে, তুমি নাকি দেবো না বলিস? ঠিকই বলেছি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও টাকা তোমার মানে ওই ইনকাম করে তোমার অ্যাকাউন্টে রেখেছে, আর ওই টাকা তোমার হয়ে গেল? হ্যাঁ আমার টাকা, আমি দিতে পারবো না, ব্যাস। দিতে পারবা না মানে? ওগুলো তো ওর টাকা। দেখো মা, স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার, এরকম করলে তো অশান্তি হবে। আমি আপনার ছেলের সঙ্গে সংসার করতে চাই না। সংসার করতে চাও না মানে? হ্যাঁ, আমি আর তোমার ভাত খাবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার 2টো বাচ্চা আছে, আর কি এসব আবার বল বকছো? ও তোমার বাচ্চা, তুমি নিয়ে চলে যাও, আমি তোমার ভাত খাবো না। বিয়ান, আপনার মেয়ে এসব কি বলছে? ও ঠিকই বলছে। আপনার হাত ধরছে বিয়ান, আপনি আপনার মেয়েকে একটু বোঝান, নাহলে ওদের সোনার সংসারটা শেষ হয়ে যাবে। ছাড়ে না, আমার মেয়ে আর ওর ভাত খাবে না। আমি তোমার হাত ধরছি, আমি তোমার পা ধরছি, তুমি বাচ্চা দুটোর মুখের দিকে একবার তাকাও। আমি কারোর দিকে তাকাতে পারবো না, তোমার সঙ্গে সংসার করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তুমি যাও এখান থেকে। মানুষ এখন কতটা খারাপ হয়ে গেছে। বুবু, এখন ছেলেটা কোথায় থাকে? কোথায় আর থাকবে? ব্যবসা পাতি সব নষ্ট করি একটা লরিতে কাজ করতো, অ্যাক্সিডেন্ট করে মাথাটা ভেঙে যাওয়ার পর যা কিছু ছিল চিকিৎসা করতে যেয়ে শেষ হয়ে গেছে, এখন ভিক্ষা করে বেড়াই। তুই? আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। চলে এসছো মানে? এ বাড়িতে তোমার থাকা হবে না। আর আপনাকে বলছি, আপনার মেয়েকে যদি এই বাড়িতে রাখার চেষ্টা করেন, মামের দুজনে এই বাড়িতে কোনো জায়গা হবে না। ওর জন্য অনেক অপমান হতে হয়েছে। আর না, তুই এখান থেকে যা, না হলে এই নিয়ে অনেক অশান্তি হবে।